মিষ্টি শিরা টেনে নিয়ে কালো জামগুলো কতটা ফুলে গেছে দেখো। খুব সহজে বাড়িতে বানিয়ে ফেললাম রসে ভরা কালো জাম। যে দেখবে তার জিভে এমনি জল চলে আসবে। কতটা তুলতুলে দেখো। আমি বলছি বানিয়ে দাও, কলেজের সামনে দোকান লাগাই। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ গুঁড়ো দুধে প্রায় 1 কেজি মতো কালো জাম, যেটা দেখতে তো সুন্দর হয় আর খেতে তো দারুণ সুস্বাদু। আর নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ানোর মজাটাই আলাদা। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কালো জাম বানানোর জন্য এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর এই গুঁড়ো দুধের সাথে কিছু উপকরণ মিশিয়ে একটা ডো বানিয়ে নেবো। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 কাপের 3 ভাগের 1 ভাগ সুজি, 1 টেবিল চামচের একটু কম বেকিং পাউডার। বেকিং পাউডারের বদলে কিন্তু বেকিং সোডাও দেওয়া যাবে, তবে সেটা অনেকটাই কম মাত্রায়, মানে 2 চিমটি মতো দিলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে দেখো একটা ছোট বাটিতে কিছুটা দুধ নিয়েছি আর এই দুধ দিয়ে কিন্তু মেশাবো। তবে এই দুধটাকে আমি তার আগে একটুখানি রেডি করে নেব, মানে একদম দোকানের মতো কালো জামগুলো বানানোর জন্য সামান্য একটু রেড ফুড কালার দেবো। দেখো একদম একটুখানি দুধের সাথে মিশিয়ে নেবো ভালো করে। এবার আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এইভাবে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে। দেখো মেশানোর পরে একদম ঝরঝরে হয়ে গেছে। এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে ঝরঝরে করে নিতে হবে, তারপরে লিকুইড দুধটা মেশাতে হবে। এবার আমি অল্প অল্প এই ফুড কালার মেশানো দুধটা দেবো আর মাখাতে থাকবো। দেখো একদম নরম করে মাখিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ল্যাংচা শেপ দিয়ে নেব। কত নরম করে মেখেছিলাম বলো তো, আর দেখো কতটা শক্ত হয়ে গেছে। এবার আমি এই যে অল্প অল্প নেব এই চামচের সাহায্যে। এই যে প্রথমে গোল করে নিচ্ছি, এবার একটু লম্বা করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিই। ল্যাংচাটা বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও কত সুন্দর হয়। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমরাও বানাতে পারবে খুব সহজে বাড়িতে। সবগুলো কালো জাম এই যে শেপ দিয়ে নিলাম আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এই কালো জামগুলো ভেজে নিতে হবে। তার জন্য উনুন ধরিয়ে তেল গরম করতে দেবো কড়াইতে। উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা কড়াইতে দেওয়ার পর মাত্র 1 মিনিট মতো রেখেছি, হালকা গরম আছে। এই অবস্থাতে কিন্তু আমি এই কালো জামগুলো দিয়ে দেবো। দেখো দেওয়াতে বুঝতেই পারছো যে কোনো রকম কিন্তু বাবলস উঠছে না। আমি তেলটা একটু বেশি করে দিয়েছি, তাই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন দেখো সবগুলো ডুবে আছে, আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে সবগুলোই ভেসে উঠবে। তবে এই সময় একটু এই যে তেলটাকে এইভাবে নাড়িয়ে দেবো খুব হালকাভাবে। এর মধ্যে কিন্তু কোনো রকম খুন্তি দেওয়া যাবে না। এই দেখো আস্তে আস্তে ফুলে উঠছে কি সুন্দর কালো জামগুলো। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লোই রাখতে হবে। সবগুলো কালো জাম তেলের মধ্যে কি সুন্দর ফুলে ভেসে উঠেছে দেখো। 2 থেকে 3 মিনিট মতো ভেজেছি। এবার আস্তে আস্তে সবগুলো উল্টে দেবো। কালারটা আস্তে আস্তে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে আর জায়গাটা ছোট হয়ে গেছে। সবগুলো দিয়েছি একসাথে, তো দেখো যে কালারটা হয়েছে এই কালারেই রাখবো। এবার আমি তুলে নেবো সবগুলো। সবগুলো কালো জাম ভেজে তুলে নিয়েছি। এবার এগুলোকে মিষ্টি শিরার মধ্যে দিতে হবে, সেজন্য আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব। কড়াইতে প্রায় 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটি 1 বাটি চিনি।
এখানে প্রায় 100 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। সম্পূর্ণ চিনিটা ভালোভাবে জলের মধ্যে গলে গেছে, আর এই দেখো চিনি শিরার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তবে চিটচিটে ভাব আনা যাবে না, তার আগেই কিন্তু এই কালো জামগুলো দিয়ে দিতে হবে। সবগুলো একসাথে দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটাকে একদম লো রাখতে হবে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে দেখব। মিষ্টি শিরা টেনে নিয়ে কালো জামগুলো কতটা ফুলে গেছে দেখো, আর এরই মধ্যে দেখো এই দেখো নরম তুলতুল করছে। তো এবার আমি কড়াটা নিচে নামিয়ে রাখবো। এইভাবে মিষ্টি শিরার মধ্যে 15 থেকে 20 মিনিট মতো মিষ্টিগুলো রাখবো। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এবার আমি কালো জামগুলো কড়াই থেকে তুলে নেব। একদম নরম তুলতুল করছে বাবা, এই দেখো রসালো পুরো। কতটা রসালো হয়েছে তোমাদের একটা তুলে দেখাই। হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি, এই দেখো কতটা তুলতুলে। দেখো একটু মাঝখান থেকে কেটে দেখাই, এই দেখো কতটা রসালো। দেখো শুধু একদম নরম তুলতুল করছে। এবার সবগুলো কালো জাম কড়াই থেকে তুলে নিয়ে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব। সবগুলো কালো জাম ফুলে কিন্তু 3 ডবল হয়ে গেছে। কড়া থেকে নামিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে লাগছে। কালো জামগুলো যে দেখবে তার জিভে এমনি জল চলে আসবে। আর নিজের হাতে কালো জামগুলো এত সুন্দরভাবে আর এত সহজে বানানো যায়, তা না বানালে কিন্তু বুঝতে পারবে না। সত্যি অপূর্ব দেখতে লাগছে, আর একদম রসে টইটুম্বুর। তো তোমরা যদি রসালো কালো জাম খেতে চাও তাহলে আমার মতো করে এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এই কালো জামগুলো খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য বাবা, মা আর কুট্টুসকে ডেকে নেব। মিষ্টির দোকানে দেখো লাইন পড়ে গেছে, সবাইকে দিতে হবে। বাবাকে দিই আগে, নাও এবার দেবজিতে। আমি ওই দোকান থেকে মাল চুরি করে খেয়ে নিয়েছি বন্ধুরা। এখানে ভিসিবি করে চলে গেছে বাড়িতে, আর যে ছিল আমি 2টো খেয়ে নিয়েছি। একদম বসে টুসটুসে। স্বাদটা ভালো হয়েছে দেবজি? হ্যাঁ। কুট্টুস কেমন লাগছে? ভালো। এনো এনো, দেবজিৎ কাকার একটা খাওয়া হয়ে গেল। কেমন করে খাচ্ছে দেবজিৎ কাকা? দেখো ভিতরটা কেমন রসালো, দারুণ লাগছে। এটা দেখে আর চুপচাপ থাকা যায় না। রসে টইটুম্বু, ভালো লাগছে খেতে। ও বাবা অসাধারণ, ফাটাফাটি হয়েছে। বাবাকে দেখে হাসি পাচ্ছে। বাবা আমি বলছি বানিয়ে দাও, কলেজের সামনে দোকান লাগাই। আজকে কালো জামগুলো বানিয়ে কুটুসকে ডাকতে গেছি, আর দেবজিৎকে চৌকি দিতে বলেছি। সেই ফাঁকে তুলে নিয়েছে, বলে এত সুন্দর জিনিস সামনে দেখে আর থাকা যায়। আমরা যেই খাচ্ছি এইভাবে, সেটা তোমরা অনুভব করতে পারবে না। তোমরা যতক্ষণ না খাবে এইভাবে আমার বৌমার পাশে থাকবে, তো আমরা প্রত্যেকদিন এরকম নতুন নতুন একটা করে রেসিপি খেতে পারবো। আমরাও কিন্তু খুব মজা করে খাচ্ছি, তোমরা কিন্তু খাবে। কালো জামের রস নেই? একদম আছে তো। নাও নাও, রসটা দাও খেয়ে দেখি। তুমি ছেলেরা 2 পিস খেয়েছি, আর এখন 2 পিস খেয়ে ফেলেছি, 4 পিস হয়ে গেছে। বাহ বাহ, এই কালো জামের রস। কুটুস দেবজিৎ নাম্বারটা দিয়ে দাও, এত সুন্দর একটা অসাধারণ জিনিস খাওয়ালো বৌদি। আছে দোষ। হ্যাঁ, দেবজিৎ কিন্তু শুরু থেকে শেষ অবধি ছিল আমার সাথে বসে। দারুণ নরম তুলতুলে হয়েছে। এই কাঁটা চামচ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এই দেখো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। মা রসটাও পেয়ে খেয়ে দিচ্ছ? হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, রসটা পর্যন্ত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই কালো জামের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করো। টাটা পরে দেবো।
আর হবে কি? টাটা। আর আমি না, আর কিন্তু না, ওই আর না, আর কালো না। জামা দিয়ে লোক চেয়ে আছি, আছে আছে দিচ্ছি, দাঁড়াও, এখানেও আছে। তারা দিলে শেষ। টাটা, আরেকটা হয়ে যাক, টাটার আগে আরেকটা হয়ে যাক।